ও মুসলমান ভাইয়েরে আমার, ও ঘরের মায়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে জান কবজ করায় আজরাইলের মাধ্যমে। ও মুসলমান, বুঝে থাকলে বলেন কিসের মাধ্যমে? আজরাইলের মাধ্যমে। আজরাইল ফেরেশতা সকলের জানটা কবজ করে নেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা রে আমার, একজন মহিলার জান আজরাইল নামক ফেরেশতায় কবজ করতে পারে নাই, বলেন আল্লাহু আকবার। আরেকজনের জান কবজ করার জন্য আয়েশা আজরাইল ফিরা যায়। ও মুসলমান, কেন কেন কেন? আজরাইল তো কারোর সাথে দ্বিতীয়বার দেখা করে না, কিন্তু এই দুনিয়ায় একজনের কাছে দুইবার এসেছিল, আরেকজনের কাছে আয়েশা ফিরে গেছে। আজরাইল জান কবজ করতে পারে না, বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, ও বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেছেন আমার মায়েদের সম্পর্কে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করলেন, ও মায়েরা, তোমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, তোমরা যখন ঘর থেকে বাহির হইবা, ঘরের মধ্যে যেভাবে থাকতা পর্দা নিয়ে, ওই ঘরের অবস্থায় যেন তোমরা বাহিরে বাহির হও পর্দা নিয়ে। কিন্তু মুসলমান ভাইরা আমার, এখন কিন্তু পর্দা মায়েদের মধ্যে পাওয়া যায় না। এখন ঘরের দরজায় পর্দা পাওয়া যায়, ঘরের জানালায় পর্দা পাওয়া যায়। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? ঘরের জানালায় পর্দা আছে, ঘরের দরজায় পর্দা আছে, কিন্তু মা তোমার মধ্যে পর্দা নাই, পর্দা নাই। কিন্তু যাও আছে পর্দা, বোরকা যাও পরে, ওই বোরকা না, হইল জরকা, কথা বলেন ঠিক কিনা? ওই জরকা কাটা বোরকা, ওই বোরকা ইসলামে জায়েজ করে নাই রে মুসলমান। যেই বোরকা পরলে পুরুষের আকর্ষণ আরো বাইরে যায়, ওই বোরকাটা পরা হইল না জায়েজ, কথা বলেন ঠিক কিনা? এখন যে জরকা কাটা বোরকা, এই জরকা কাটা বোরকা এইটা কিন্তু পরা সওয়াব না রে মুসলমান, এটা কিন্তু পরা জায়েজ না। যে বোরকা পরলে তোমাকে চিনা যায় যে তোমাকে বুড়ি না চ্যাংরা, জোয়ান না বুড়া, এইটা ফুইটা উঠে এইরকম বোরকা পরা জায়েজ না। ও মুসলমান ভাইরে আমার, ও ঘরের মায়েরা, আমি যেই ঘটনাটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি, আজরাইল ফেরেশতা আপনার কাছে একবারই আসবে, আমার কাছেও একবার আসবে, কিন্তু একজনের কাছে দুইবার এসেছিল, একবার আয়েশা ফিরে গেছে, আরেকজনের কাছে আয়েশা জানটা নিতে পারে না। আজরাইল জান কবজ করতে পারে নাই। কেন কেন কেন? আজরাইল জান কবজ করতে গেলে পর্দার ব্যাঘাত ঘটে, এইটা তার সহ্য হয় নাই, যার কারণে আজরাইল তার জান কবজ করতে পারে নাই, বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে আমার, কার জান কবজ করতে যাইয়া আজরাইল দুইবার আসতে হয়েছিল, এইটা আর কেউ না, কেউ না, কেউ না, এইটা হলো মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যখন তার তালিকার মধ্যে দেখতেছে হযরত মুসা কালিমুল্লাহর জানটা কবজ করতে হইবে, এইটা দেখার পর আজরাইল ফেরেশতা চমকে উঠছে, ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনার খলিলুল্লাহর জান কবজ করব, সিরিয়াল আইসা পড়ছে, এই জানটা কেমনে কবজ করি গো আল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, আজরাইল
আজরাইল আমার এই পয়গাম্বর আমার খলিল মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহ আমার বন্ধু তোর পাহাড়ে এসে আমার সাথে কথা বলে। ও আজরাইল, তুমি তার জান কবজ করতে যাও, কিন্তু অনুমতি ছাড়া জান কবজ করিও না। আর একটা কথা হলো, তুমি তার সাথে বেয়াদবি করিও না। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে আমার, আজরাইল ফেরেশতা মুসা কালিমুল্লাহর কাছে জানটা নেওয়ার জন্য এসেছে। মুসা কালিমুল্লাহর কাছে আইসা সালাম দিয়ে দিয়েছে। সালাম দেওয়ার পরে মুসা কালিমুল্লাহকে আজরাইল ডাকতে বলে, পয়গম্বর আমি আজরাইল এসেছি, অনুমতি চাই জানটা কবজ করার জন্য। কালিমুল্লাহ ডাকতে বলে, আজরাইল জান কবজ করার জন্য অনুমতি চাইলে দিয়ে দিলাম, কিন্তু আমি একটা কথা জানতে চাই, আমার জানটা যে তুমি বাহির করবা কোন দিক দিয়ে রুহুটা বাহির করে নিবা? এইবার আজরাইল ফেরেশতা ডাকতে বলে, ও পয়গম্বর আমি তো জানটা আপনার রুহুটা আপনার মুখ দিয়ে বাহির করব। এইবার আজরাইল ফেরেশতা এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, ও আজরাইল আমার জানটা যে তুমি রুহুটা যে তুমি আমার মুখ দিয়ে বাহির করবা, আমি তো এই মুখ দিয়া আমার কিতাব আল্লাহর কিতাব তেলাওয়াত করি, আমি তো আমার আল্লাহর ওই জাবুর তেলাওয়াত করি। অতএব আমার এই মুখ দিয়া তুমি জানটা কেমনে বাহির করবা? এই মুখ দিয়ে মালিকের নাম নেই, আমার এই মুখ দিয়ে কেমনে জানটা বাহির করবা? এইবার আজরাইল বলে, কান্দে বাহির করব। কয় কান দিয়ে? আমি তো আল্লাহর কথা শ্রবণ করেছি, কান্দে আল্লাহর কথা শুনেছি, আল্লাহর কথা শুনি কান দিয়ে তুমি কেমনে রুহু বাহির করবা? বলে চোখ দিয়ে বাহির করব। কয় চোখ দিয়ে তো আমি আল্লাহর সমস্ত নিয়ামত দেখি, তোর পাহাড়ে যাইয়া আল্লাহর নূর দেখা আমি বেহুশ হয়ে জমিনে পড়েছিলাম, চোখ দিয়ে কেমনে বাহির করবা? এইভাবে কথোপকথন হইতে হইতে আজরাইলের এক পর্যায়ে রাগ উঠে যায়। আজরাইল ডাকতে বলে, পয়গম্বর আপনার রুহুটা আমার যেই দিক দিয়ে মন চায় ওই দিক দিয়ে বাহির করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে জালালি মেজাজের পয়গম্বর ছিলেন মুসা কালিমুল্লাহ, আজরাইল ফেরেশতাকে একটা ঘুষি মেরে দিয়েছে চোখের মধ্যে। আজরাইল ফেরেশতা ঘুষি খাইয়া চোখটা ধইরা মালিকের দরবারে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, দ্বিতীয়বার আইসা আজরাইল ফেরেশতা অনেকদিন পরে এই মুসা কালিমুল্লাহ জানটা কবজ করে। ও বন্ধু মুসলমান, ও ঘরের মায়েরা গভীর মনোযোগ দিবেন রে মা। পর্দায় কেন থাকবেন না? নামাজ কেন পড়বেন না? স্বামীর খেদমত কেন করবেন না? তোমাদের মতো মা ছিল মা ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, ইন দি মিন টাইমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা নেওয়ার জন্য আজরাইল ফেরেশতা আইসা ফাতেমার ঘরের দরজায় সালাম লাগাইয়া দিয়েছে। ও বন্ধু মুসলমান, ও ঘরের মায়েরা ভালো করে বুঝবা, সালামটা যখন দিয়ে দিয়েছে, আজরাইলের সালামের জবাব দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আপনি কে? আজকের সালামটা ভিন্ন ধরনের সালাম শুনলাম, এরকম আওয়াজ তো আর কোনোদিন পাই নাই। এইবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি হলাম জিবরাইল, আমি হলাম আজরাইল ফেরেশতা।
এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আজরাইল ভাই, তুমি তো কারো কাছে দুইবার আসো না, শুধুমাত্র মুসা কালিমুল্লাহর সময় এসেছিলা, আর আমার কাছে যখন তুমি এসেছ আমি বুঝে ফেলেছি আমার আর সময় নাই। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আজরাইল ভাই, তুমি তো জানটা কবজ করে নিবা, কিন্তু আমি জানতে চাই তোমার জান কবজ করার নিয়মটা কেমন। ইমানদারের জান তুমি কেমনে কবজ করো, আর বেঈমানের জানটা তুমি কেমনে কবজ করো? আজরাইল ফেরেশতা ডাক দে বলে, ও ফাতেমা তুজারা, আমি ইমানদারের জানটা কবজ করি ইহসানের সাথে, আরামের সাথে, আর বেঈমানের জানটা কবজ করি কষ্টের সাথে, গজবের সাথে। ও মুসলমান ভাইরা আমার, আজরাইল ফেরেশতা ডাকতে বলে, আমি যখন বেঈমানের জানটা কবজ করার জন্য যাই, আমার সাথে আযাবের গজবের 500 ফেরেশতার বাহিনী থাকে। ওই 500 ফেরেশতার বাহিনী নিয়ে আমি বেঈমানের বাড়িতে হাজির হয়ে যাই। বেঈমান নারী পুরুষ, ওই নারী পুরুষের বাড়িতে হাজির হয়ে যায়। আমি আজরাইল আলাইহিস সালাম বিকট আকারের চেহারা ধারণ করি, আমার পাটা থাকে জমিনে, মাথাটা থাকে আসমানে, এবং আমার শরীরের মধ্যে যে পশমগুলো আছে প্রত্যেকটা পশম তাল গাছের নাই হয়ে যায়, বড় বড় পশম হয়ে যায়, আর প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের শিখা বাহির হয়, আগুনের ধোঁয়া বাহির হয়। আমার চোখটা নীল নদের মতো হয়, পুকুরের মতো হয়ে যায়। আমি নাফরমানের কাছে আইসা নাফরমানকে থাবা মাইরা ধরে ফেলাই, আর আমার সাথে যত ফেরেশতা আছে আযাবের ফেরেশতা, প্রত্যেকটা ফেরেশতার হাতে লোহার করা থাকে, ওরা ওইটাতে পিটাইতে থাকে, মারতে থাকে, আর আমি চোখটাকে ঘুরানি মারি। আর আজরাইল আমার এই চেহারা দেখার পরে ওই বেঈমান জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়, হুশ হয়ে যায়। ওই কি যেন দেখতে থাকে, হায় হায় করতে থাকে, উলট পালট হইতে থাকে। আমি আজরাইল থাবা মাইরা ধরি, থাবা মাইরা ধরার পরে রুহুটা যখন টান দিয়ে বাহির করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ও আমার সাহাবারা, যখন একটা বেঈমানের জান কবজ করা হয়, যখন একটা নাফরমানের জান কবজ করা হয়, একটা বকরি যখন উত্তা কইরা লটকাইয়া জবাই না করে চামড়া কারাইল, ওই বকরির যত কষ্ট হয়, ও আমার মায়েরা, ও ঘরের মায়েরা, ও আমার ভাইয়েরা, বাবারা, আবার নবী বলে, সাহাবারা, এর চাইতে আরো বেশি কষ্ট হয় একটা নাফরমানের। আজরাইল বলে, ফাতেমা, নাফরমানকে আমি এরকম কষ্ট দিয়ে জানতে নিয়ে যাই, তার বুকের মধ্যে শাহাদত অঙ্গুলিটা রেখি যখন, আমার হাতটা যখন রাখি, যখন মনে হবে তাম দুনিয়ার যত পাহাড় পর্বত আছে আমি তার বুকের উপরে চাপাইয়া দিলাম। ও মুসলমান ভাইরা আমার, ও ঘরের মায়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ও আজরাইল, তাহলে ইমানদারের জানটা তুমি কেমন না কবজ করো? আর আমি ফাতেমা কি ইমানদার কি না, এটা আমি তোমার কাছে জানতে চাই। আমার আল্লাহ আমার সম্পর্কে ইমানদারের কোনো কথা বলেছে কিনা?
এইবার আজরাইল ডাকতে বলে ফাতেমা, আপনি তো হলেন এই যুগে মায়েদের মধ্যে এক নাম্বারের ইমানদার। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক কি বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ও আমার মায়েরা, তোমরা পর্দার সাথে ঘর থেকে বাইর হইবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে ডাকতে বলে, আজরাইল ভাই, আমার সম্পর্কে আমার আল্লাহ কি বলেছে? ইমানদারের জান নাকি বেঈমানের জান? আমি তোমার কাছে জানতে চাই। এইবার আজরাইল ফেরত ডাকতে বলে, ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা বলার আগে বলছে আমার ফাতেমার জান কবজ করবি আজরাইল। আমার বন্ধুর কলিজার টুকরা হাসাইন আর হুসাইনের মা ফাতেমা, এই জানটা যখন কবজ করবি রে আজরাইল, আমার ফাতেমা যেন বুঝতেই না পারে, তার জন্য কোনো কষ্টই না হয়। যেরকম সন্তান দুধ খাইতে খাইতে মায়ের পেটে ঘুমাইয়া যায়, ঠিক এমন করে আমার ফাতেমার জানটা কবজ করবি। ও ফাতেমা, ইমানদারি হওয়ার ব্যাপারে আপনার কোনো সন্দেহ নাই, বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আপনি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, খুতবার মধ্যে আপনার নামটা এসেছে, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার মধ্যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নামটাও আছে। এইবার আজরাইল ফেরেশতা এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ও আজরাইল, তাহলে আমার জানটা তুমি কেমনে কবজ করবা? এইবার আজরাইল ডাকতে বলে, আমি একজন ইমানদারের জানটা যখন কবজ করি, আমার ডান হাতের শাহাদত আঙ্গুলটা তার সিনার মধ্যে রাখি, বুকের মধ্যে রাখি, রাখার পরে তার জানটা কবজ করে নেই। এইবার আজরাইল ফেরেশতা এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমাতুজ জাহরা ডাকতে বলে, আজরাইল, তুমি চলে যাও, চলে যাও, আমি তোমার মাধ্যমে জান কবজ করতে পারবো না। আমি কোনো সময় চাইব না, কিন্তু তুমি যেইভাবে জান কবজ করতে চাও আমি ফাতেমা রাজি নই, আমি এইভাবে জান কবজ করতে দেব না। এইভাবে জান কবজ করতে দিব না। এইবার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে ডাকতে বলে, ভাই আজরাইল, আমি দুনিয়ায় এক মুহূর্ত পয়সা থাকতে চাই না, কিন্তু তুমি যেইভাবে জান কবজ করবা আজরাইল, আমি এইভাবে চাই না, অন্য উপায় কি জান কবজ করো কিনা? এইবার আজরাইল ফেরেশতা ডাকতে বলে, ফাতেমা, না না না, জান কবজ করতে হইলে আমার হাত মুবারক আপনার বুকের উপরে রাখতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার মায়েরা, কেমন পর্দার কথা ফাতেমা বইলা গেল। মৃত্যুর সময় জানটা কবজ করবে, যে আজরাইলের কোনো খায়েশাত নাই, নফসে আম্মারা নাই, সেই আজরাইল বুকের মধ্যে হাত রাখবে, এইটা তার বরদাস্ত হয় না। ডাকতে বলে, না না না, আমি আজরাইল
শোনো আজরাইল শোনো, আমি ফাতেমার শরীরের মধ্যে তোমাকে টাচ করতে দেব না। আমি ফাতেমার শরীরের মধ্যে বুকের মধ্যে তুমি যে শাহাদত আঙ্গুলটা রাখবা, এইটা আমি ফাতেমার সইতে পারবো না। অতএব তুমি চলে যাও, চলে যাও। ও মুসলমান ভাইরা আমার, ও ঘরের মায়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল নামক ফেরেশতা মালিকের দরবারে চলে যায়। ডাকতে বলে আল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জানটা আমি কবজ করতে পারলাম না গো আল্লাহ। কেন কেন কেন? ফাতেমার কথাগুলো আজরাইলকে, আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে দিলেন। আল্লাহ হলেন আলিমুল গায়ব। আল্লাহু আকবার। আমার আল্লাহ সব দেখেছেন, সব জানেন। এরপরেও আজরাইলকে জিজ্ঞাসা করেছেন ফাতেমা কি বলেছে। যখন আজরাইল টপ টপ করে সব কথাগুলো বলে দিল, আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল শোনো শোনো শোনো, আমার ফাতেমার জানটা তুমি আর কবজ করার জন্য যাও না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা আমি নিজে কুদরতি হাতে কবজ করব। বলেন আল্লাহু আকবার। ও ঘরের মায়েরা, মৃত্যু হয়ে যাবে যে আজরাইল ফেরেশতার কোনো খায়েশাতের জিন্দেগি নাই, নফসে আম্মারা নাই, সে আজরাইল ফেরেশতা জান কবজ করবে, একটু শরীরে টাচ করবে, এইটাও সহ্য করতে পারলো না। ইনি হলেন খাতুনে জান্নাত, বেহেশতের মধ্যে নারীদের সর্দারনি। ও মা গো মা, তোমরা যদি ফাতেমাকে অনুসরণ করতে পারো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতি বানাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। সেজে গুজে দুপুরে কোথা যাও আপুরে, ওরে আপু শুনে যাও, বড় কাটা পরে যাও, বড় কাটা পরে গেলে লাভ কি জানিস, বগাটে যুবক তরে দিব না রে শেষ, রিকশাওয়ালা তরে দিব না রে শেষ। কথা বলেন ঠিক কিনা? সেজে গুজে দুপুরে কোথায় যাও আপুরে, ওরে আপু শুনে যাও, বড় কাটা পরে যাও, বড় কাটা পরে গেলে লাভ কি জানিস, বগাটে যুবক তরে দিব না রে শেষ, রিকশাওয়ালা তরে দিব না রে শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান যুগের মায়েরা পর্দার সাথে চলাফেরা করে না, স্বামীদের সাথে ভালো ব্যবহার করে না। ও মুসলমান ভাইরা রে আমার, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাইতেছেন, ওই রাস্তা দিয়ে চলে যাইতেছেন, কিন্তু রাস্তার মধ্যে কিছু উট দৌড়ে আইসা নবীজিকে সাজদা করলো। উটগুলো এসে নবীজির পায়ে কদমে লুটাইয়া পড়লো, সাজদা করলো। এইটা দেখার পর কিছু সাহাবা ছিল, সাহাবারা বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনাকে সাজদা করতে চাই। আমার নবী ডাকতে বলে, ও সাহাবারা, আমার আল্লাহ সারাই দুনিয়ায় কারোর কাছে মাথা নত করা যাবে না, যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, একমাত্র ইবাদতের যোগ্য হলেন তিনি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। ও সাহাবারা শুনে রাখো, আল্লাহ তাআলাকে ছাড়া যদি কাউকে সিজদা করা জায়েজ থাকতো, তাহলে আমি নবী বলে দিতাম
প্রত্যেকটা মা যেন, প্রত্যেকটা মহিলা যেন তার স্বামীকে আগে সেজদা করে। ও আমার মায়েরা, ভালো করে বুঝবারে মা, স্বামীকে সেজদা করার কথা আল্লাহ রাসূল বলেছেন। যদি হুকুম থাকতো প্রত্যেকটা মা স্বামীকে সেজদা করতো, প্রত্যেকটা মহিলা স্বামীকে সেজদা করতো। কিন্তু আজকালকার মহিলারা স্টার জলসা আর জি বাংলার নেশায় পয়রা স্বামীকেও কিন্তু খাবার বাইরে দেয় না। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো হয় আবার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? নতুন করে আবার কি যে জ্বালা, দেশে আইলো আবার ওই যে কিরণ মালা। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা। নতুন করে আবার কি যে জ্বালা, দেশে আইলো আবার বাইরে কিরণ মালা। কথা বলেন ঠিক কিনা? এক স্টার জলসা জি বাংলার জ্বালাই তো মানুষ বাঁচে না, আবার কিরণ মালা দিয়া জ্বালা দিছে আরো বাড়াইয়া। স্বামী চাকরির থেকে আসে, কলকারখানায় থেকে আসে, ওই চড়া বন্দর থেকে আসে, ফ্যাক্টরি থেকে আসে, কাজকর্ম করার পরে স্বামী যখন বাড়িতে আসে, গো মা তুমি টিভির চ্যানেলটা খুইলা স্টার জলসার জি বাংলা নিয়ে পয়সা থাকো। স্বামী যদি তোমার কাছে খাবার চায়, তুমি স্বামীকে খাবার না দিয়া বলো আমি তো স্টার জলসার মেন সিনটা দেখতেছি, জি বাংলা দেখতেছি, ভালো একটা সিন দেখতেছি। তোমার মুখ দিয়ে কেমনে বলো ভালো সিন, তোমার মুখ দিয়ে কেমনে বলো আকর্ষণীয় সিন। এইটা তো তুমি মুসলমান হিসেবে দেখতে পারো না, পারো না গো মা। তুমি তোমার স্বামীকে বলো ভাত বাইরা খাও। কেন গো মা, কেন? স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর বেহেশত, আর মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষেরা শুনো শুনো শুনো, তোমরা ইবাদত করবে আমি আল্লাহর। বুঝে থাকলে বলুন কার? আল্লাহ তাআলা বলে ইবাদত করবা আমার, আমার ইবাদত করবা, অন্য কার ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বললেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে সদাচরণ করবা, সদ্ব্যবহার করবা। ও ঘরের মায়েরা, ও আমার বাপজানেরা, আমরা তো মা বাবার সাথে সদ্ব্যবহার করি না। ও মায়েরা, তোমরা যারা বউ হয়ে ঘরে এসেছ, তোমরা তো তোমাদের শ্বশুর শাশুড়ির সাথে সদাচরণ করো না, সদ্ব্যবহার করো না। তোমরা তো তোমাদের শ্বশুর শাশুড়ির সাথে সদ্ব্যবহার করো না। মা বাবা তোমরা রাইখে আসছো তোমাদের বাড়িতে, স্বামীর বাড়িতে আইসা একটা শ্বশুর তোমরা পাইলা, একটা শাশুড়ি তোমরা পাইলা। এইটাকে তোমরা নিজের বাবা মনে করবা, নিজের মা মনে করবা, গনিমত মনে করবা। আর শাশুড়ি যারা আছেন, শ্বশুর যারা আছেন, আপনার পুত্র বধূটাকে আপনি একটা আপনার কলিজার টুকরা কন্যা সন্তান মনে করবেন। মনে করবেন এটা আমার পুত্র সন্তান না, এইটা আমার পুত্র বধূ না, এইটা আমার কলিজার টুকরা সন্তান, আমার মেয়ে, কলিজার টুকরা আমার মেয়ে। তাহলে আপনার শাশুড়ি হিসাবে কোনোদিন দেখবেন তাকে কষ্ট দিতে পারবেন না, তাকে শক্ত কথাও বলতে পারবেন না। আপনার মনে দয়া হবে যখন মনে করবেন পরের মেয়ে, তখন আপনার এই চিন্তার থাকবে না। আর মাগো মা, তোমরা তখন মনে করবে এটা আমার বাবা না, এটা আমার শাশুড়ি না, এইটা আমার মা না,
তাহলে তোমরাও ওই তোমার শাশুড়িকে খেদমত করতে পারবা না, তোমরাও তোমাদের শ্বশুরকে খেদমত করতে পারবা না। যখন মনে করবা এটা আমারই মা, কেন 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 নিজের মা নিজের বাড়িতে রাইখা এই 50 মাইল 60 মাইল 100 মাইল দূরে তোমার বিবাহ হইল, সেইখানে আইসা তুমি একটা বুড়া শ্বশুরি পাইলা, এইটাকে তোমার মনে করতে হবে মা গো মা, এটা তোমারই মা, এইটা তোমারই বাবা। এইটা যদি মনে করো তাহলে তুমি তোমার শ্বশুরের খেদমত করতে পারবা, তোমার ওই শাশুড়ির খেদমত করতে পারবা। আর তোমার স্বামীকে যদি মনে করে এটি আমার আপন স্বামী, অন্য কারো দিকে আমার কোনো নজর নাই, অন্য কাউকে আমি জীবনের সাইজা দেখাবো না, অন্য কারোর জন্য আমার সাজগোজ নাই, আমি ঘরে যত সাজুগুজু করব, ইসলামের সাজুগুজু জায়েজ রয়েছে, সাজুগুজু করে তুমি তোমার স্বামীকে দেখাইবা, সাজুগুজু করে তুমি তোমার সুগন্ধি লাগাইয়া তোমার স্বামীকে দেখাইবা। কিন্তু বর্তমান যুগে মুসলমান ভাইরা আমার সাজুগুজু করে রাস্তা দিয়ে বের হয়, মনে হয় রাস্তাটা বাসনায় মম করে, মনে হয় কেমন যেন নারিয়ে গেল। ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সকলেই তাকাইয়া থাকে, ও মা গো মা, তোমাদেরকে এইভাবে অবাধে চলাফেরার হুকুম কিন্তু আমার আল্লাহ তাআলা দেয় নাই। ও মুসলমান ভাইরে আমার, ও ঘরের মায়েরা, তোমাদের মতো মা ছিল হযরত হালিমা, তোমাদের মতো মা ছিল বরফের আব্দুল কাদের জিলানীর মা। ও মা গো মা, ক্ষেত যদি ভালো হয় ফসল কিন্তু ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? খোলা যদি ভালো হয় পিঠা ভালো হয়, গাভী যদি ভালো হয় দুধ বেশি হয়, দুধ যদি ভালো হয় ঘি ভালো হয়। গাছ গুনে গোটা, বাপ গুনে বেটা, ক্ষেত গুনে ফসল, খোলা গুনে পিঠা, গাই গুনে ঘি, দুধ গুনে ঘি। ও ভাইরা আমার, খোলা যদি ভালো হয় পিঠা ভালো হবে। আমাদের কাছে এসে দোয়া চায়, বাবা দোয়া চায়, মায়ের দোয়া চায়, আমার সন্তান আমার কথা শুনে না, মা আমার সন্তান আমার কথা শুনে না, হুজুর ফোন করে বলে হুজুর দোয়া চাই, বাবা বলে হুজুর সন্তানের জন্য দোয়া চাই, সন্তান কথা শুনে না। সন্তান কেমনে কথা শুনবে রে মুসলমান? কথা শোনার মতো কাজ তো আমি আপনি করি নাই। মা গো মা, তুমি তোমার সন্তানকে পেটে ধারণ করার পর স্টার জলসা দেখলা, জি বাংলা দেখলা, ফেসবুকে ডুইখা রইলা, দেখবা ওই সন্তানটা দুনিয়া আইসা টিকটক নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে যায়, সে মাদ্রাসায় যাইতে চায় না, নামাজে যাইতে চায় না। কারণ তুমি তাকে পেটে ধারণ করার পরে তুমি টিকটক দেখছ, তুমি মোবাইল দেখছ, তুমি নিজে গান গাইছ, যার কারণে সন্তানটা দুনিয়ার মধ্যে আইসা টিকটক দেখে, ফেসবুক দেখে গান গায়, গান বাজনা শক্ত, কোরআন হাদিস শুনতে চায় না, কোরআনি মাহফিলে যায় না, মাদ্রাসা যাইতে চায় না। তাই বলছি মা, তোমরা যদি ভালো হয়ে যাও, তোমাদের পেট থেকে আল্লাহর ওলি বের হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ও মা গো মা, তোমাদের মতো মা ছিল উম্মুল খায়র মা ফাতেমা, আব্দুল কাদের জিলানীর মা, আব্দুল কাদের জিলানীর মা। আব্দুল কাদেরকে পেটে ধারণ করার পরে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিল, কোরআনুল কারীম তেলাওয়াত করত। আব্দুল কাদেরকে, বরফের আব্দুল কাদের জিলানীকে পেটে ধারণ করার পরে জিকির আজগার করেছিল, তাহাজ্জুদ গুজার করেছিল, মওলাকে বেশি বেশি ডেকেছিল, যার কারণে আমার আল্লাহ তাআলা
উম্মুল খায়র মা ফাতেমার পেট থেকে জগৎ বিখ্যাত অলিকুলের শিরোমণি পীর জগতের বড় পীর আব্দুল কাদের জিলানীকে বের করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, আব্দুল কাদের জিলানীর মা তাকে পেটে ধারণ করার পরে ওযু ছাড়া কখনো থাকে নাই রে মুসলমান। আব্দুল কাদের জিলানীর মা ডাকতে বলে, আমি যখন আমার সন্তানকে দুধ পান করাইতাম ভূমিষ্ঠ হওয়ার পরে যতবার দুগ্ধ পান করাইছি আব্দুল কাদের জিলানীকে আমি ততবার ওযু করেছি, আমি ততবার নফল নামাজ পড়েছি, পর্দার সাথে আমি আমার সন্তানকে দুধ পান করাইছি। কিন্তু মুসলমান সন্তানেরাও আমার মায়েরা এখনো এটাও দেখা যায়, সন্তানকে যখন দুগ্ধ পান করা হয় অনেক মায়েরা কিন্তু এইরকম বেহায়া বেপনা ভাবে পর্দা ছাড়িয়া উঠানে যাইয়া বাহির বাড়িতে যাইয়া রাস্তাঘাটে দুগ্ধ পান করায়। অন্য বিন পুরুষটা দেখে, ও মা গো মা, তোমার কি শরম লজ্জা কিছু নাই গো মা? তুমি কেমনে বাহিরে যায় সন্তানকে দুধ পান করাও? কেমনে বাহিরে যায় তোমার ওই লজ্জাটা দেখাও? তোমার দুগ্ধটা কেমনে তুমি বাহিরে যায় পান করাও? তোমার সন্তানকে যখন দুধ পান করার প্রয়োজন হয় তুমি তখন ঘরের ভিতরে ঢুকে পড়ো, পর্দার সাথে ঘরের ভিতরে যাইয়া তোমার সন্তানকে দুধ পান করাও। ও মা গো মা, সন্তানকে যদি পর্দার সাথে দুধ পান করাইতে পারো আর সন্তানকে যদি বেশি বেশি তোমার দুধ পান করাইতে পারো, ও মা গো মা, তাহলে হুজুরদের কাছে দোয়া চাইতে হবে না যে আমার সন্তানের জন্য দোয়া কইরেন, আমার সন্তানের আমার কথা শুনে না। ও মা গো মা, সন্তান এমনি আপনার ভক্ত হয়ে যাবে। আর মা গো মা, তোমরা যদি শাশুড়ির খেদমত না করো, শ্বশুরের খেদমত না করো, তাহলে একটা ঘটনা তোমাদেরকে শুনিয়ে দেই। এক শাশুড়ি তার পুত্রবধূকে বলতেছে, আমার পিঠটা একটু গৈসা দাও মা, পিঠের মধ্যে ময়লা পড়ছে তো পিঠটা গৈসা দাও। পুত্রবধূ পিঠ ঘষার জন্য পুকুর পাড়ে নিয়ে গেছে অথবা গোসলখানা চলে গেছে পিঠটা ঘষা দেওয়ার জন্য। এখন হাত দিয়ে পিঠ ঘষবে, কিন্তু হাত আর ওই পিঠের দিকে ওঠে না। সে যতই পিঠ ঘষতে যায় চেষ্টা করে ততই তার পা ওঠে পিঠের দিকে। এখন পিঠ আর ঘষতে পারে না। শাশুড়ি মা ডাকতে বলে, পুত্রবধূ তুমি আমার পিঠটা ঘষা দাও না কেন? আমার পিঠটা তুমি ঘষে পরিষ্কার করে দাও। এখন ওই পুত্রবধূ বলতেছে, মা, ও শাশুড়ি মা, আমি আপনার পিঠটা কেমনে ঘষবো? ও ঘরের মায়েরা মনোযোগ সহকারে শুনবা, আমি তো আপনার পিঠ ঘষতে পারতেছি না। কয় কেন? আমি যতবারই হাত দিয়ে ঘষতে চাই হাত ওঠে না, আপনার পিঠের দিকে আমার পা ওঠে। এখন ওই মহিলা বলতেছে, তুমি তোমার পাও দিয়ে আমার পিঠটা ঘষা দাও কেন? ওই আমার শাশুড়িকে আমি আমার পাও দিয়ে পিঠ ঘষা দিছিলাম, আমি এটা পাও না আছি। ও মা, তুমি তোমার শাশুড়িকে খেদমত করো না, খাবার দাও না। তুমি তোমার শ্বশুরকে খেদমত করো না, খাবার দাও না। তুমি এটা পাওয়ার জন্য পরবর্তী সময় অপেক্ষা করো। তোমার সন্তান তোমাকে ওইটাই করব। তুমি যেটা তোমার শাশুড়ির সামনে করেছ, তুমি যেটা তোমার শ্বশুরের সামনে করেছ, তোমার সন্তান তার চাইতে কম করবে না, পারলে একটু বেশি করবে। আরেক বৃদ্ধা এরকম গলার মধ্যে গামছা লাগে, আরেক সন্তান তার বাবাকে নিয়ে যাইতেছে যে বাড়ির থেকে বাহির করে দেবে। কিছুদিন নেওয়ার পরে বলতেছে, বাবা আর নিস না। কয় কেন? কয় আমি আমার বাবাকে এই পর্যন্ত আনছিলাম, ওতে তুই তুই থাক, আর নিস না। তখন বলছিল যে বাবা, আপনার বাবাকে আপনি এই পর্যন্ত আনছিলেন, তাহলে আমি একটু বেশি নেই। কয় না, আমার বাবাকে আমি এই পর্যন্ত আনছিলাম,
তুমি এই পর্যন্ত আমাকে রাখো, গলায় গামছা লাগাই যে তুই আনছ, সুদ হয়ে গেছে। ও মুসলমান, এটা দুনিয়ার সুদ, কিন্তু মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি বাবা মাকে কষ্ট দাও, বাবা মার খেদমত না করো মুসলমান, তুমি যদি মক্কা মদিনার ইমাম হও রে মুসলমান, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালে জান্নাত লাগবে না। ও মা গো মা, তোমরা কিন্তু বেশি চুগলখোর হয়ে থাকো, তোমরা কিছু বেশি মুনাফিকি করে থাকো, কারণ স্বামীর খেদমত করতে চাও না। স্বামী তোমাদেরকে 60 বছর 50 বছর খেদমত করছে, তোমাদেরকে পালছে, কিন্তু একদিন একটু মনে কষ্ট দিয়েছে, একটা জিনিস আনতে পারে নাই, এই জন্য তুমি সারা জীবনের জিনিসটাকে অস্বীকার করে দাও। মুনাফিকি করিও না গো মা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে কোরআনুল হাকিমে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। ও আমার মায়েরা, ও মুসলমান বাবারা, ভালো করে শোনো একবার, মুনাফিকদের ঠিকানা কিন্তু জাহান্নামের মধ্যে। যে জাহান্নামের মধ্যে সর্বদাই সবসময় প্রজ্বলিত আগুন, ওই জাহান্নামের মধ্যে হলো মুনাফিকের ঠিকানা। আমি এখন জানতে চাই, আমাদের বাংলাদেশে মুনাফিকের সংখ্যা কম না বেশি? মুনাফিকের সংখ্যা অনেক বেশি রে মুসলমান। ও মুসলমান মায়ের আমার, ও বাপজানের, আমি যে কথা বলতেছিলাম, আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়র মা ফাতেমা আব্দুল কাদের জিলানীকে পেটে নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। জন্ম যখন করেছেন জিলানী, তখন তাকে পেটে নিয়ে, জন্ম যখন করেছেন জিলানী, তখন তাকে দুগ্ধ খিলাইছে ওজুর সাথে। ও মা গো মা, আব্দুল কাদের জিলানীর বয়স যখন 5 বছর হয়ে গেছে, তখন আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে গেছে। মাদ্রাসায় যাইয়া উস্তাদজিকে ডাক দে, বলে হুজুর, আমার কাদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করবেন, আল্লাহর কালাম শিক্ষা দিবেন। ও মায়েরা, ও ঘরের মায়েরা, দেলটা নরম করে দেও রে মা। এই ঘটনাটা মনোযোগ সহকারে শোনো রে মা। এইবেলা আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া আসার পরে আব্দুল কাদের জিলানীর উস্তাদজি ডাক দে, বলে কাদের রে, আমি তোমাকে সবক দিতে চাই, সবকটা তুমি নিয়ে যাও। এইবার আব্দুল কাদের জিলানীর উস্তাদজি জিলানীকে ডাক দে, বলে তুমি আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। জিলানী ডাক দে, বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানীর উস্তাদজি ডাক দে, বলে আমার সঙ্গে তুমি পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী ডাক দে, বলে আর-রহমানির রহিম। আব্দুল কাদের জিলানীর উস্তাদজি ডাক দে, বলে তুমি আমার সাথে পড়ো, আলিফ লাম মিম। আল্লাহু আকবার। জিলানী ডাক দে, বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون
الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডাকতে বলে আব্দুল কাদের তুমি পড়তে থাকো আমি শুনতে থাকি তুমি পড়তে থাকো আমি শুনতে থাকি আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানী পড়তে 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 17 সিফারা 18 সিফারা শুনাইয়া দিলেন বলেন আল্লাহু আকবার ও মা গো মা আব্দুল কাদের জিলানী উস্তাদ যে আর সাজ্জিত হয়ে গেল এই ছোট্ট সন্তান কেমনে সহি করে শুদ্ধ করে 18 সিফারা কোরআন শোনাইয়া দিল যখন আমি বলতে বলছিলাম আলিফ তখন বলছিল বা যখন আমি বলতে বলছিলাম বা তখন বলছিল তা যখন আমি বলতে বলছি তা তখন বলছিল সা এইভাবে 29টা হরফ সারাইয়া সূরাতুল ফাতিহা সারাইয়া সূরাতুল বাকারা সারাইয়া সূরাতুল মায়েদা সারাইয়া এইভাবে 18 সিফারা যখন শোনাইয়া দিল এইভাবে উস্তাদ সজ্জিত হয়ে গেল ও মা গো মা খেতবালা ফসলবালা খোলাবালা পিঠাবালা বাপবালা বেটাবালা মাবালা জিবালা ও মা গো মা আব্দুল কাদের জিলানীর উস্তাদ জি এইবার আব্দুল কাদের জিলানীর মাকে স্মরণ করেছে সে তাকে তলব করেছে সে যখন এসেছে তার কাছে জিজ্ঞাসা করলে ডাকতে বলে হুজুর আমার ইলম নাই কালাম নাই আমল নাই আখলাক নাই আমি একজন আল্লাহর নাখাস্তা বান্দি কিন্তু দান যখন পেটে আসছিল ওই পেটে থাকতে আমি 18 সিফারা কোরআন মুখস্থ করেছিলাম আর সন্তান যখনই ভূমিষ্ঠ হয়েছিল আমি দুধ পান করাইতাম আর ওই 18 সিফারা তেলাওয়াত করিতাম আমার মনে হয় হুজুর গো আমার তেলাওয়াতের কারণে আমার আল্লাহ আমার সন্তানকে মুখস্থ করাইয়া দিয়েছে বলেন আল্লাহু আকবার ও মা গো মা ঘরের মায়ের আমার এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তোমাদের মতো মায়ের পেট থেকে বাইর হইল তোমরা কেন সন্তান পেটে নিয়ে গান বাজনা শোনো টিভি সিনেমা দেখো আজ থেকে প্রতিজ্ঞা করো গো মা আজ থেকে আর গান বাজনা শুনবো না আজ থেকে আর টিভি দেখবো না ফেসবুক দেখবো না ওই মোবাইলের মধ্যে কোরআন আছে হাদিস আছে তুমি সার্চ দিয়ে সেইগুলো দেখো তুমি কোরআন তেলাওয়াত করো কোরআন শিখতে পারো না বর্তমান জামানায় মহিলা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় ভর্তি হয়ে যাও তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে যাও তোমার সন্তানগুলা কোরআন শিক্ষায় শিক্ষিত করো তোমার সন্তানগুলাকে প্রথমে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দাও সেখান থেকে কোরআনই শিক্ষায় শিক্ষিত হয়ে যাক তোমার সন্তান যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে যায় ও মা গো মা তাহলে দেখবা হুজুরদের কাছে আর তোমার দোয়া চাইতে হবে না এই কথার বলতে হবে না হুজুর আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তানের জন্য দোয়া কইরেন ও হুজুর আমার সন্তান আমাকে মারধর করে এমনও দেখা যায় সন্তান মাতাল হইয়া সন্তান পাগল হইয়া আমরা সংবাদে শুনতে পাই ফেসবুকে দেখতে পাই পত্রিকায় দেখতে পাই যে সন্তানের মাকে হত্যা করেছে এরকম বাবাকে জবাই করেছে সন্তান ট্যাবলেট খায় ইয়াবা খায় গাঁজা খায় এইটা খায় যার কারণে সন্তানের টাকা নাই টাকা চাইছে এই জন্য টাকা দেয় নাই কারণে মাকে হত্যা করেছে মাকে জবাই করেছে বাবাকে জবাই করেছে ও মা গো মা তোমার সন্তান ট্যাবলেট খাবে না তোমার সন্তান ইয়াবা খাবে না তোমার সন্তান গাঁজা খাবে না তোমার সন্তান মদ খাবে না
তোমার সন্তান ধূমপান করবে না মা, তুমি যদি পেটে সন্তান রাইখা তুমি আমলদারি হয়ে যাও। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো সব নারীরা পর্দা ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো সব নারীরা বোরকা ছেড়েছে। বোরকা পরা বোরকা ছাড়া, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে চলে তারা, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে চলে তারা, স্বামীর অবাধ্য হইয়া মার্কেট করতে আসে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো সব নারীরা বোরকা ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা বাবারা, তোমরাও কিন্তু ভালো হয়ে যাইও। মায়েরা যদি একটু বেজার হয়ে থাকে, বলবে হুজুর খেলে আমাদের সামনেই বলে, হুজুর খেলে আমাদের কথাই বলে, পুরুষরা যে পর্দা করে না, পুরুষরা যে আমাদেরকে ঠিক মতো দেখাশোনা করে না, আইসে খালি ধমকায়, এটা তো হুজুর বলে না। মায়েরা বেজার হইতেছে। ও বাবারা, তোমাদের মেজাজকে ঠান্ডা করতে হবে, তোমাদের ভদ্রতা হইতে হবে। তোমরা কিন্তু বাবা স্ত্রীর উপরে চওড়া হয়ে যাইও না। তারা কিন্তু ঘরের রমণী, তারা কেন ঘরের সৌন্দর্য, তাদেরকে ঘরের সৌন্দর্য করে রাখবা। ও বাবা, তোমরা কিন্তু রাগান্বিত হয়ে যাবা না, বেচকে বেচকে কথা বলবা না, বেচকে বেচকে কথা বলবা না, মাইট দূর করবা না, হাইলে বাজুনতে বাইরাবা না। এক মাহফিলের মধ্যে বলছিলাম, যদি স্ত্রীকে মারতে হয় তাহলে মেশাক দিয়ে মারা সুন্নত, মেশাক দিয়ে মারবেন। এক চুতা দাঁড়াই বলে হুজুর মেশাক চুক্কা করে নেব। কই হুজুর মেশাক দিয়ে যখন মারণ লাগবো, তাহলে মেশাক চুক্কা করে পরে ঘাওয়ামো খালি। চিন্তা করছেন তো? নারীদের উপরে আমরা পুরুষরা যদি সদয় হই, আমরা পুরুষরা যদি চওড়া না হই, আমরা পুরুষরা যদি তাদেরকে মহব্বত করি, আমরা তাদেরকে ঘরের বিবিদেরকে ভালোবাসি, হ্যাঁ, তাহলে দেখবেন তারাও আমাদের প্রতি সদাচরণ করবে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মায়েরা, এই দুনিয়া কিন্তু সারাদিন থাকতে পারবা না গো মা, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ওই কবর কিন্তু আমাদেরকে ডাকতেছে, প্রতিদিনই ডাকিতেছে কবরের মাটি। ঠিক কিনা? প্রতিদিনে ডাকিতেছে আমায় কবরের মাটি। কুমসুম জানি আজরাইল আইসা জানটা কবজ কইরা নেয়। কুমসুম জানি আজরাইল আইসা জানটা আমার নিয়ে যায়। ওই যে প্রতিদিনে ডাকিতেছে আমায় কবরের মাটি, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। নামাজ পড়ো, রোজা করো, ঈমান করো খাঁটি। নামাজ পড়েন, নামাজ পড়ো, রোজা করো, ঈমান করো খাঁটি। যে প্রতিদিনে ডাকিতেছে আমায় কবরের মাটি, মন তোমারে ডাকিতেছে দেখো কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ওই কবর কিন্তু আমাদের সামনের মুসলমান। ও ঘরের মায়েরা, তোমরা কি কবরে যাইবে না? ও আমার বাবারা, কার কখন হায়াত ফুরে যায় জানা তো নাই। কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। কখন যে কার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যায় গো মা, কখন যে কার কাছে মালাকুল মউত আইসা হাজির হয়ে যায় গো বাবা। ও আমার বাবারা ভাইরা, মউতের জন্য সর্বদা প্রস্তুত হয়ে যাও। বেঈমান হয়ে যদি কবরে যাও উপায় নাই রে ভাই, ঈমান নিয়ে কবরে যাও। ও ঘরের মায়েরা, তোমরা যদি 4টা কাজ করতে পারো গো মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তোমরা যদি পর্দায় থাকতে পারো, তোমার চেহারাটা স্বামী ছাড়া ভিন্ন কোনো পুরুষকে দেখাইবে না, অন্যকে আকৃষ্ট করবে না। তোমার চেহারাটা তোমার স্বামীকেই দেখাইবা, স্বামীকে আকৃষ্ট করবা। স্বামীকে যতবার দেখাইবা আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করব, বলেন সুবহানাল্লাহ। আর তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ অবহেলা করবা না। মায়েরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সময় মতো পড়ে না, পরে একটু পরে পরে। ও মায়েরা, এই 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রাখা গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে যদি পড়তে পারো রে মা, তাহলে আমার আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। ও মা গো মা, এই যে মাহে রমজান আসতেছে, রজবের চাঁদ চলতেছে, এরপরে শাবানের চাঁদ, এরপরে মাহে রমজান। এই মাহে রমজানের রোজাটা যদি তোমরা রাখতে পারো, তাহলে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাইবা। মাগো মা, তোমরা যদি স্বামীর খেদমতরা করতে পারো, স্বামীর মনটা জয় করতে পারো, অন্য পুরুষের মনটা জয় করবা না। কিছু কিছু নারীকে দেখা যায়, কিছু কিছু পুরুষকে দেখা যায় স্ত্রী ফোন দিলে বিরক্ত হয়ে যায়। স্বামী যদি দূরে থাকে, স্ত্রীর ফোন যদি স্বামীর কাছে যায়, স্ত্রীর ফোন পেলে বিরক্ত হয়ে যায়। কিন্তু অন্য নারীরা যখন তাকে ফোন দেয়, মেসেজ করে, সে বড় খুশি হয়। ও বাবা, ও ভাই, তোমাকে বলে স্ত্রীর ফোন পেলে তুমি বেজার হও, তোমার তখন সময় নাই কথা বলার। কিন্তু অন্য নারীরা যখন ফোন দেয় তোমাকে, তখন তুমি খুশি হও। কারণ কি? তোমার মধ্যে শয়তানি আছে, ঠিক কিনা মুসলমান? আবার অন্য পুরুষ যখন মেয়েদেরকে ফোন দেয়, ও মা, তখন তুমি খুশি হও, তার সাথে লম্বা চওড়া কথা বলো, মজার মজার কথা তুমি বলো। কিন্তু তোমার স্বামী যখন বাহির দেশ থেকে ফোন দেয়, বৈদেশে তোমার স্বামী থাকে, যখন তোমাকে ফোন লাগায়, তুমি বলো সময় নাই, কথা বলার সময় নাই। কিন্তু পরপুরুষের সাথে পরকীয়ায় জয়মা, তুমি লম্বা টাইম কথা বলো। মা গো মা, এমনটা করবা না। ও মা গো মা, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কথা বলতে যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলছিলেন, ও মা, তুমি জান্নাতের মধ্যে মহিলাদের সর্দারনি হবে, মহিলাদের মাদের সর্দারনি হবে। তুমি জান্নাতে ঢুকবে, তুমি জান্নাতের মহিলাদের মধ্যে সর্দারনি হবে। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও বাবা, আমি এখন জানতে চাই মেয়েদের মধ্যে কোন মেয়েটা জান্নাতে আগে যাইবে। এইবার দয়ার নবী, মায়ার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেবা, বলে, ফাতেমা, ও শোনো রে, শোনো ফাতেমা, জান্নাতে মেয়েদের মধ্যে কাঠুরিয়ার বউ তোমার আগে জান্নাতে যাইবে। এইবার ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে ডাক দে, বলে, ও আমার আব্বা হুজুর, ও নবী, ও বাবা, যেই মেয়েটা আমার আগে জান্নাতে যাইবে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। বাবা, তার কি গুণ আছে, এমন কোন গুণের কারণে, কোন আমল কারণে আমি ফাতেমার আগে জান্নাতে যাইবে? আমি ফাতেমাকে দেখতে হইবে।
তার ঠিকানাটা আমাকে বলে দেন। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই মহিলার ঠিকানাটা কাঠুরিয়ার স্ত্রীর কথা বলে দিল। এইবার নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যেই মহিলা সর্বপ্রথম প্রবেশ করবে গেট দিয়া, ওই মহিলার বাড়িতে যাইতেছে, কাঠুরিয়ার বাড়িতে যাইতেছে। এইবার বাড়ির দরজায় যাইয়া সালাম লাগাইয়া দিয়েছে। ভিতর থেকে ওই কাঠিয়ার স্ত্রী জবাব দিয়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, আপনি কে? কে গো? এইবার ফাতেমাতুজ জাহরা যখন এই কথা বলেছে, আপনি কে, পরিচয়টা জানতে চাই। এইবার ফাতেমাতুজ জাহরা ডাক দিয়ে বলে, আমি হলাম এই দুনিয়ার যিনি বাদশাহ, এই জামানার পয়গম্বর, আখিরি পয়গম্বর, নবীর কলিজার টুকরা ফাতেমা। কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আপনার নাম আমি শুনেছি, আপনি কি বলতে চান? এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও বোন, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। এইবার কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, এ বোন রে বোন, নবীর কলিজার টুকরা, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না, আপনাকে বাড়ির ভিতরে আনতে পারতেছি না, কারণ কি? কারণ কি? এইবার কাঠের স্ত্রী ডাকতে বলে, ও বোন রে বোন, ও ফাতেমাতুজ জাহরা, আমি আমার স্বামীর হুকুম ছাড়া কাউকে বাড়িতে আনতে পারি না। ও মায়েরা, ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। এইবার ফাতেমা ডাকতে বলে, ও বোন রে বোন, আমি তো কোনো পুরুষ মানুষ না, আমি হলাম মহিলা। একজন মহিলা মানুষ আর একজন মহিলার সাথে সাক্ষাৎ করবে, তাতে কোনো বাধা কি? তাতে আর কেমন বাধা? এইবার কাঠের স্ত্রী ডাকতে বলে, ও বোন রে বোন, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, কারণ ফাতেমা বলতেছে যে জান্নাতের সর্দারনি, তাকে বলতেছে, বোন রে বোন, তুমি বুঝবা না, স্বামীর হুকুম ছাড়া একটা মেয়ে লোকের সাথেও দেখা করা ঠিক না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার মায়েরা, এইবার ফাতেমাতুজ জাহরা প্রথম দিন ফিরে গেলেন। দ্বিতীয় দিন কাঠুর স্ত্রী ডাক দিয়ে বলে, ও বোন, আপনি চলে যান, আমি কালকের জন্য আপনার দেখা করার জন্য অনুমতিটা আমার স্বামীর কাছ থেকে রাখবো, আপনি আইসেন, আপনার সাথে সাক্ষাৎ করব। ও মা গো মা, দ্বিতীয় দিন যখন আবার চলে গেছে, এইবার যখন অনুমতি স্বামীর কাছ থেকে রাখছে, স্বামী ডাকতে বলছে, ও ঘরের স্ত্রী, তুমি কি সর্বনাশ করছো? এই যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের কোনো কিছুই বানাইতো না। যেই নবীর সুপারিশ ছাড়া আমি কাঠুরিয়াও জান্নাত যাইতে পারবো না, তুমিও যাইতে পারবো না। সেই নবীর কলিজার টুকরা ফাতেমাকে ফিরিয়ে দিয়েছ, কত বড় বেয়াদবি তুমি করেছো স্ত্রী। আবার যদি কোনোদিন আসে, তাকে তুমি বাড়িতে নিয়ে আসবা, সমাদর করবা, ফাতেমা যেন কোনো কষ্ট না পায় স্ত্রী। এইবার দ্বিতীয় দিন আবার যখন ফাতেমা চলে গেছে, এইবার ডাকতে বলতেছে, কাঠুরিয়ার বিবি, আপনি ভিতর আসতে পারেন, অসুবিধা নাই, কিন্তু আপনার সাথে গুনগুন সুরে আরেকটা মানুষের আওয়াজ পাইলাম, উনি আবার কে? এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, উনি হলো আমার ছেলে হযরতে হুসাইন। হযরত হুসাইন আমার সঙ্গে আছে। এইবার ডাকতে বলে, বোন রে বোন, দুঃখের কথা বলিতে কলিজা ফাটিয়া যায়। আমি তোমার অনুমতি রাখছিলাম, কিন্তু তোমার সন্তানের অনুমতি রাখি নাই। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বোন রে বোন, আমার সন্তান তো না বলে একেবারে ছোট,
এই সন্তান যদি তোমার সাথে সাক্ষাৎ করে কোনো অসুবিধা হবে না। এরপর তার কোনো বিধান এখনো আসে নাই। কাঠুরিয়ার বিবি ডাকতে বলে, ও বোন রে বোন, স্বামীর হুকুম ছাড়া আমি কিছুই করতে পারবো না। ও মা গো মা, ভালো করে খেয়াল করবা, স্বামীর হুকুম ছাড়া ভিক্ষা দেওয়াও জায়েজ না। স্বামীর হুকুম ছাড়া দান খয়রাত করো, স্বামীর ইয়ে থেকে, স্বামীর অর্থ থেকে দান খয়রাত করাও জায়েজ না। তুমি দান করবা, স্বামীর কাছে বইলা করবা, তুমি ভিক্ষা দিবা, অনুমতি নিয়ে নিবা, তুমি বাবাকে কিছু দিবা, অনুমতি নিয়ে দিবা, তোমার অন্যকে কেউ কিছু দিবা, অনুমতি নিয়ে দিবা। স্বামীর অনুমতি ছাড়া সংসারে আসার পরে তোমার কোনো এখতিয়ার থাকে না গো মা। ও মা গো মা, এইবার ফাতেমা ডাকতে বলে, তাহলে কি এইবারও ফিরে যাইব? কাঠুরিয়ার বিবি ডাকতে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আজকেও ফিরে যান, আমি আপনার ছেলের জন্য পারমিশন রেখে দিব, আগামী দিন আবার চলে আসেন। ও মুসলমান ভাইয়েরা, করেন মায়েরা, তৃতীয় দিন যখন আবার আসতে চায়, হযরত হুসাইন বায়না করে, মা তুমি কালকে কোথায় গেছিলে ভাইকে নিয়ে, আমাকে কেন নিয়ে যাও না, আজকে কিন্তু আমাকে রেখে যাইতে পারবে না। এইবার হুসাইন যখন বায়না ধরলো, হুসাইনকেও সঙ্গে নিল। এইবার ফাতেমাতুজ জাহরা, হযরত হাসাইন, হযরত হুসাইন, মোট 3 জনে মিলিয়া কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা করলো গো মা। কাঠুরিয়ার বাড়ির গেটে এসে যখন সালাম দিয়ে দিল, কাঠুরিয়ার স্ত্রী ডাকতে বলে, গুনগুন সুরে আরো যেন কোনো আলাপ শোনা যায়, কারো যেন কথা শোনা যায়, বলতেছে, আমার ছেলে হাসাইন। কাঠুরিয়ার বি বলে, আর কে? আমার ছেলে হুসাইন। কয়, বোন রে বোন, কলিজা ফাটিয়া যায়, আপনাকে ভিতর আনতে পারতেছি না। আমি আপনার একটা সন্তানের অনুমতি রাখছিলাম, 2টা সন্তানের অনুমতি আমি রাখি নাই। ও বোন রে বোন, আমি আজকে আপনাকে আনতে পারতেছি না। ও মা গো মা, ভালো করে ঘটনাটা শুনবা আর বুঝবা, স্বামীর খেদমতে কেমনে জান্নাতে আগে যাওয়া যায়। ফাতেমার আগেও জান্নাতে যাবে। ও মা, আমার নবী যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলছিল, তোমার আগে একটা মেয়ে লোক জান্নাতে যাবে, তখন ফাতেমা তো জাহরার মনটা খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য ফাতেমাকে খুশি করার জন্য আমার নবী এই ঘটনার তদন্ত করার জন্য ফাতেমাকে পাঠাইলেন। 3বার যাওয়ার পরে তারপরও যখন ফিরে আসলো গো মা, এইবার ওই কাঠুরের স্ত্রী ডাকতে বলে, বোন রে বোন, আপনি আজকেও চলে যান, আগামীকাল আসবেন, আপনার 2 সন্তানের পারমিশন আমি নিয়ে রাখবো। বলেন আল্লাহু আকবার। ও মা গো মা, নামাজিরা নামাজ পড়ে মসজিদে যাইয়া বেনামাজি গপ্প করে জাস্টলে বৈশা, বেনামাজি গপ্প করে জাস্টলে বৈশা। নামাজিদের নামাজ মজা, আরো মজা ওযু, বেনামাজির গপ্প মজা, বাবা শুনেন মজা কসু। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মায়েদেরকে কথাগুলো শুনতে ভালো লাগবে, বেপরদা মাদেরকে কথাগুলো ভালো লাগবে না গো মা। মনোযোগ সহকারে শুনবা, দিলটা যদি নরম করে দিতে পারো, হতে পারে এই মাহফিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ও মা গো মা, কাঠুরিয়ার মেয়ে ডাকতে বললে, বোন রে বোন, আজকেও চলে যান, আমি আপনার জন্য, হাসাইনের জন্য, হুসাইনের জন্য অনুমতি রেখে দেবা। ও
আবার যখন চতুর্থ দিন ফাতেমাতুজ জাহরা ওই কাঠুরিয়ার বাড়ির দরজায় হাজির হয়ে গেল। কাঠুরিয়ার বিবি ইস্তিগফার চালানোর জন্য গেটের মধ্যে দাঁড়িয়ে রইল, কারণ তিন দিন কষ্ট দিয়েছে ফাতেমাকে। এই জন্য কাঠুরিয়ার বিবি ইস্তিগফার চালানোর জন্য ওই ঘরের দরজার মধ্যে গেটের মধ্যে দাঁড়িয়ে রইল। ইন দ্য মিন টাইমে ফাতেমাতুজ জাহরা এসে সালাম দিয়ে দিল। সালামের উত্তর কাঠুরিয়ার বিবি দিয়ে দিল। এরপর বলল, বোন আপনার সঙ্গে কয়জন? বলে 2 জন, হাসান আর হুসাইন। এইবার কাঠুরিয়ার বিবি শোনার পরে বলতেছে, বোন আর দেরি করবেন না, আমার বাড়িতে ঢুকে পড়েন। ও ঘরের মায়েরা ফাতেমাকে ধরাইয়া ধরে কান্নাকাটি করলেন। এরপরে ফাতেমাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। ওই কুড়ে ঘরটা ছিল কুড়ে ঘর, কিন্তু ঘরটা ছিল জান্নাতের একটা বাগান। আল্লাহু আকবার। ঘরটা ছিল সোনার ঘর, কিন্তু ঘরটা ছিল জান্নাতের একটা ঘর। এখন তো 5 তলার মালিক, 10 তলার মালিক, কিন্তু ঘরটা জাহান্নাম। স্বামী ঘরে ঢুকলেই আগুন জ্বলে, স্ত্রী চাকরি থেকে আসলেই আগুন জ্বলে। ও মা গো মা, তুমি কেমনে তো তেজস্বী হও, তুমি কেমনে তো রাগান্বিত হও। ও বাবারা, ভাইয়েরা, যুবকেরা, তুমি কেমনে তো রাগান্বিত হও। ভদ্রতা শিখো, নম্রতা শিখো, ইমানদারি হয়ে যাও। তোমার যদি ইমানটা থাকতো, তোমার যদি অন্তরে ইমানের বারুদ থাকতো, কেন আমি উঠব না জেলে? ইমানের বারুদ যেই অন্তরে ভরা, ইমানের বারুদ যেই অন্তরে ভরা, ইমানের বারুদ যদি অন্তরে ভরা থাকে গো মা, ইসলামী কাজগুলো তোমাদের স্বাদ লাগবে, মজা লাগবে, ভালো লাগবে। ইমান যদি তোমার না থাকে, এই পিঞ্জিরা যদি খালি থাকে গো মা, ইমান ছাড়া পিঞ্জিরা থাকে, তোমার এই কাজগুলো ভালো লাগবে না। মা গো মা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে যাইয়া কি দেখতে পাইল? আর আশ্চর্যজনক কিছু জিনিস দেখতে পাইল। যেই জায়গায় খানা খাওয়ার জায়গা, ওই কাঠুরিয়াকে যে জায়গায় খানা খাবার দেয়, ওই খাবার যেই জায়গায় দেয়, ওইখানের মধ্যে একটা লাঠি দেখলো, ওইখানের মধ্যে রশি দেখলো, ওইখানের মধ্যে দাঁড়ালো একটা অস্ত্র দেখলো। ও ঘরের মায়েরা, ও যুবক ভাইরা, আমার বাবারা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে যে আশ্চর্যিত হয়ে গেল। কারণ কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইল যে জায়গার মধ্যে বসিয়া কাঠুরিয়াকে খানা খাওয়ায়, ওই জায়গার মধ্যে একটা লাঠি দেখা যায়, ওই জায়গার মধ্যে একটা ধারালো চাকু দেখা যায়, ওই জায়গার মধ্যে একটা দা দেখা যায়, ওই জায়গার মধ্যে একটা খুঁটি দেখা যায়। এইগুলা দেখিয়া ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যিত হয়ে গেল। ফাতেমাতুজ জাহরা ডাক দে বলে, ও বোন রে বোন, তোমার স্বামীকে এই জায়গায় খানা খেলাও, এইটাই হলো খানা খাওয়ার জায়গা। তুমি এই জায়গায় তোমার স্বামীকে খানা খাওয়াও। কিন্তু আমি বুঝতে পারলাম না খানার টেবিলে কেন, খানার জায়গার মধ্যে কেন লাঠি, খানার জায়গার মধ্যে কেন রশি, খানার জায়গার মধ্যে কেন দাঁড়ালো ধা, খানার জায়গার মধ্যে কেন খুঁটি গাড়া। এইবার কাঠুরিয়ার বিবি ফাতেমাকে লক্ষ্য করে বলে, বোন রে বোন, তোমার দেখি 2টা সন্তান, তুমি কি স্বামীর খিদমত করা শিখো নাই? ও মা গো মা, ভালো করে শুনবা গো মা, ভালো করে বুঝবা। মা গো মা, কাঠুরিয়ার বিবি বলে, তোমার সঙ্গে দেখি 2টা সন্তান, তুমি কি বুঝি স্বামীর খিদমত করা শিখো নাই? ফাতেমা কি স্বামীর খিদমত কম করছে নি? না না না, স্বামীর খিদমত করে জান্নাতি হয়েছে। কিন্তু কাঠুরিয়ার বিবি
ভিন্ন ধরনের খেদমত দেখাইছে। বলেন আল্লাহু আকবার। বলতেছে বোন রে বোন, আমার স্বামী যখন কাঠ কাটিয়া পরিশ্রম কইরা খানার টেবিলে বসবে, খানার মজমায় বসবে, খানা যখন খাইবে, আমি তো রান্না করেছিলাম, ভালো করে পাক করেছিলাম, এইটি আমার নিয়ত ছিল। কিন্তু রান্না করতে গিয়া লবণটা তরকারির মধ্যে বেশি হয়েছে, রান্না করতে গিয়া বোনের বোন তরকারির মধ্যে ঝালটা বেশি হয়েছে, রান্না করতে গিয়া তরকারিটা পাঞ্চা হয়েছে, বাতরা একটু শক্ত হয়েছে, রান্না করতে গিয়া বাতরা নরম হয়ে গেছে, অথবা অন্য কোনো কারণে আমার স্বামী কষ্ট পাইছে, অজুর পানি দিতে দেরি হয়েছে, গোসলের পানি উঠাইতে দেরি হয়েছে, গামছাটা গায়ে দিতে দেরি হয়েছে, এই জন্য আমার স্বামী আমাকে মারবে, আমাকে বকাবাধ্য করবে, গালিগালাজ করবে, আমাকে মারবে, তার হাত দিয়ে পিটাইবে। হাতে যদি ব্যথা হয় আর হাতের পিটানে তার যদি তৃপ্তি না আসে রে বোন, এই জন্য আমি এখানে লাঠি রাইখা দিয়েছি, এই লাঠি দিয়ে আমাকে পিটাই আসে তৃপ্তি নিবে। ও বোন রে বোন, এই লাঠি দিয়ে পিটানোর সময় যদি আমি লড়াচড়া করি, দৌড়াদৌড়ি করি, হুড়াপাড়া করতে পারি, কারণ পিটানি খাওয়া অনেক কষ্টের কাজ, এটা খাইতে চাই যদি আমি সহ্য না করতে পারি, লাফালাফি করি, এই জন্য খুঁটি গাইয়ে রাখছি, রশি রেডি করে রাখছি। আমার স্বামী আমাকে খুঁটির মধ্যে রশি দিয়ে বাইধা, এরপর আমার স্বামীকে আমাকে মারবে, আমার স্বামী আমাকে মারবে, এই জন্য রাখছি। এইবার ফাতেমা তো যার ডাক বলে বলবে বোন, স্বামীর খেদমত অনেক করেছি, দিনকে দিন স্বামীর জন্য গামছা নিয়ে দাঁড়াইয়ে রয়েছি, সারা রাত্রি স্বামীর জন্য ঘুমাই নাই, শিওরে পানি নিয়ে দাঁড়াই রয়েছি, কিন্তু তুমি যে কাজটা করে স্বামীকে দেখাইছো রে বোন, এটা আমি ফাতেমা দেখাইতে পারি না। এই জন্যই বুঝি আমার নবী বলেছে তুমি আমার আগে জান্নাতে যাইবা। ও বন্ধু বোন, ও বন্ধু বোন, ও বন্ধু বোন, আমি এইভাবে খেদমত করতে পারি না, তোমার খেদমতটা ভিন্ন। ও মা গো মা, স্বামীর খেদমত কেমনে করতে হয় একটু বুঝো, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো রে মা, একবারে চোখের পানি যদি ফলাইতে পারো, আজকের এই কোরআনের মাহফিল সাক্ষী, এই কোরআনের বরকতে তোমার আল্লাহ, আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেবে। বলেন আল্লাহু আকবার। ও মা গো মা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিছে, এক দৌড়ে নবীজির দরজায় হাজির হয়ে গেছে। ডাক দে বলে বাবা, আমি ফাতেমার স্বামীর যে খেদমত কইরা দেখাইছি, আমি ফাতেমার চাইতে কাঠুরিয়ার বিবি বেশি খেদমত করছে গো আব্বা। এই জন্যই বুঝি আমার আব্বা তুমি বলেছো আমার আগে কাঠুরিয়ার বিবি জান্নাতি হইবে গো বাবা। ও বাবা, আমার বুঝতে বাকি নাই। এইবার ধর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে, ও আমার ফাতেমা, শোনো শোনো শোনো, তোমার আগে ফাতেমা তোমার আগে কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে, ঠিক আছে, কিন্তু একটা খবর শোনায় দেই, শুনলে তুমি খুশি হইবা, তোমার আগে জান্নাতে যাইবে, কিন্তু তুমি যখন জান্নাতে ঢুকবা, যেই উটনিটার মধ্যে তুমি সওয়ার হয়ে জান্নাতে যাইবা, ওই উটনিটার উপরে তুমি বসা থাকবা, তুমি থাকবা সওয়ারি অবস্থায়, তুমি থাকবা উটের উপরে বসা। আল্লাহু আকবার। আর এই কাঠুরিয়ার বিবি
তোমার ওই কম্বল অথবা ওড়নাটা দিয়া উটের লাগাম বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকবে। এই জন্য সে তোমার আগে ঢুকবে। সে উটের লাগামটা ধইরা টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে, আর তুমি সওয়ারি হইয়া উটের পৃষ্ঠে বসা থাকবা। এইবার বলো গো মা, তুমি খুশি না বেজার? এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলে, বাবা এইবার মনে খুশি লাগলো, ভালো লাগলো, খুশি হইলাম। জান্নাতে পরে গেলেও আমি থাকবো উপরে, আর কাঠুরিয়ার বিবি থাকবে হাঁটি হাঁটি করে নিচে।